আমার আব্বুর সঙ্গে হয়তো এরপরে আর দেখাই হবে না। নিজেই হয়তো এত দূরে চলে যাব যে আব্বুর কাছে আর আসতেই পারবো না। যার কারণে আল্লাহ তাআলা চেয়েছে তার সঙ্গে সময় কাটানো। আর এই সময়টা আমি খুব ভালোভাবে এনজয় করছি এবং স্মৃতি করে রাখতে চাই। যার কারণে আব্বুর মজার, মজার রান্নাগুলো করে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ডেইলি ব্লগ। তো চলে আসলাম সকাল সকাল কাজকর্ম নিয়ে। কালকে চলে গেছে ভাবি তার বাপের বাড়িতে। আর এই তার ছোট্ট সংসারের দায়িত্ব দিয়ে গেছে। আর এই সংসারে কিন্তু অনেকগুলো হাঁস রয়েছে। এগুলো হচ্ছে চীনা হাঁস, যেগুলো বাড়িতেই উঠানো। তার ৫টা চীনা হাঁস আছে সেখান থেকে। আর এই ছোট ছোট পাতি হাঁসগুলো ভাইয়া কিনে রেখে চলে গেছে। তো এখানে প্রায় ৪৭টার মতো পাতি হাঁসের বাচ্চা ছিল, ওরাও বেশ বড় হয়ে গেছে। তবে কয়েকদিনের মধ্যে ঘর থেকে বের করে দিতে হবে, এত অন্ধকারে ওরা থাকতে থাকতেই বড়ই হচ্ছে না। এর মধ্যে ছিল বড় চীনা হাঁস, তো ওদেরকে আমি বের করে সামনে দাঁড়িয়েছিলাম, যার কারণে আর বেরোচ্ছিল না। তো পাশে আমি লুকিয়েছিলাম। তো ওদেরকেও বের করে খেতে দিয়ে দিয়েছি। আর এই তো একটা ছোট্ট ছাগল, যেটা ভাবি খুব শখ করে টাকা জমিয়ে কিনেছে। তো ওকেও একটু খেতে দিয়ে দিলাম। ও না খুব বেশি খায় না, আর কেউ না থাকলে খেতেই চায় না। বাহিরে যে কোনো পাতা দিয়ে রেখে দিয়ে খেতে দিব, না, যতক্ষণ ও খাবে ততক্ষণ আবার ওর কাছেই থাকতে হয়। এটা একটা অসুবিধা। এর মধ্যে তো গরুর গোয়ালটা পরিষ্কার করে নিলাম। তারপরে একটাই গরু, আর খুব একটা ভালো খায়ও না। তো এই তো কয়েকদিন ধরে ওর খাবারও নেই। এদিকে পোয়াল রয়েছে, আর পোয়ালগুলো দিয়ে দিলাম সুন্দর মতো, ও এখন খেয়ে নিচ্ছে। তো ওদিকে সমস্ত কাজকর্মগুলো সেরে চলে আসছে, এখন রান্না করতে হবে আব্বুর জন্য। এই তো ছোট্ট সংসার, বাপ আর মেয়ের এখন কয়েকদিনের। তো এই সংসারে এখন টুকটাক রান্না করতে হবে। দুজন ব্যক্তির রান্না কি করব কি করব না এটা নিয়ে ভাবতে ভাবতে না অনেকটা সময়ই চলে যায়। কারণ আমি সবসময় ৫ থেকে ৬ জন বা এর বেশি রান্না করি, আর অনেক রকমের রান্না করা হয়। তো সেই জায়গা থেকে এই মাত্র দুজনের জন্য কি রান্না করব কি রান্না করব, আবার রান্না করলেও না আব্বু খুব একটা খেতে চায় না, আর আমি একা একা কি বা খেয়ে শেষ করব। তো এজন্য না রান্না করাও হয়ে ওঠে না। তরকারি না রান্না করার শেষে নষ্ট করতে খুবই মায়া লাগে, কারণ এখন যে পরিমাণে সবজির দাম, তারপরে জিনিসপত্রের দাম, তো সেক্ষেত্রে রান্না করার পরে এত কষ্ট করে ফেলে দিতেও খুব খারাপ লাগে। ফ্রিজে অলরেডি খাবার রয়েছে, একটু মুরগির গোশ রয়েছে, করলা ভাজি রয়েছে, তাছাড়া শাক ভাজি রয়েছে। তো ভাবলাম যে আব্বুর জন্য একটু ছোট্ট করে রান্না করি। তো ওখানে আমি পুঁটি মাছ ভিজিয়ে রেখে এসেছি। সবসময় আব্বু ছোট মাছই বেশি পছন্দ করে। এর আগেও আমি যতবার রান্না করেছি সবসময় কিন্তু ছোট মাছই রান্না করেছি। ফ্রিজে পাঙ্গাস, তেলাপিয়া, লওলা, ছোট্ট বাটা মাছ এবং পুঁটি মাছ, আরো একটু ছোট ছোট মাছ আছে। তার মধ্যে থেকে আমি আব্বুকে রাতেই জিজ্ঞাসা করে রাখছিলাম যে তাকে কোন মাছটা দিয়ে রান্না করে দিব। সে সব মাছের মধ্যে থেকে পুঁটি মাছটাই বেছে নিয়েছে। তো বলল পুঁটি মাছ দিয়ে একটা তরকারি করে রাখো যদি টমেটো থাকে। তো ভাবলাম যে না, টমেটো আছে, ফ্রিজ খুলে দেখলাম। আসলে সবজি কি আছে সেটাও তো আমি জানতাম না। তো রাতেই দেখলাম যে না, সবজি বেগুন, আলু এগুলো রয়েছে। তো ভাবলাম যে এই সবকিছু দিয়ে একটু চচ্চড়ি মতো করে রান্না করে দিই। তো এখানে আমি বেগুন আর আলু কেটে নিয়েছি, আর এই তো টমেটো, যেটা সবথেকে টেস্টটা বাড়ায়। চচ্চড়ি মাছের মধ্যে আমার সবথেকে টমেটো আর আলু দিয়ে চচ্চড়ি করলে বেশি ভালো লাগে। তো টমেটো খুব একটা বেশি নেই। তো যার কারণে একটা বেগুন দিয়ে দিয়েছি এখান থেকে। আর ভাবলাম যে এখানে আমি কাটাবাছা করছিলাম, ঘরের মধ্যে অন্ধকার। তো এখানে কাটাবাছা করতে করতে পাশে রয়েছে দেখো আলোক চুলা আমরা যেটা বলি। তো এই চুলা রয়েছে, তো ভাবলাম যে এই চুলা দিয়ে রান্নাটা কমপ্লিট করি। চচ্চড়ি মাছ আসলে জোরে জাল হলে ভালো হয়। আর ঘরে যেহেতু গ্যাসের চুলা রয়েছে আর ইলেকট্রিক চুলা, তো যতক্ষণ আমি এগুলো নিয়ে এখানে কাজ করছি ততক্ষণে কিন্তু আমার রান্নাটা ঘরের মধ্যে হয়ে যায়। তারপরেও ভাবলাম যে না, এখানেই রান্না করি। যখন খড়ি দিয়ে রান্না করা হয় অনেকটা না অ জ্বালানি থাকে, আগুন থাকে। তো ওর ওপরে না তরকারিটা বসিয়ে রাখলে আরো আস্তে, আস্তে যখন রসটা মরে যায়, তখন ওই তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে। এমনিতে মা চাচিরা বলে না যে চুলার রান্না বেশি মজা হয়। তো ওইজন্য আসলে বেশি মজা হয়। তো যার কারণে ভাবলাম যে এখানেই রান্না করব। আর আব্বু যেহেতু অনেক ঝাল দিয়ে আর সুন্দরভাবে রান্না করে দিলে সেটা বেশি ভালো খেতে পছন্দ করে। তো তার মন মতো করে রান্না করে দেওয়ার চেষ্টা করছি। কারণ এরপরে হয়তো আমার আব্বুকে আমি সেরকমভাবে কাছেও পাবো না।
এখান থেকে যদি আমি চলেও যাই তো তার কাছে হয়তো আমি কত দিনে যে আসতে পারবো সেটার কোনো হিসেব থাকবে না। কারণ তার জন্য অনেক কাজ রয়েছে। তো ভাবলাম যে এই সময়টা তাকে পছন্দ মতো রান্না করে খাইয়ে দিতে পারলে বেশি ভালো লাগবে। তাছাড়া আমি আরো বোনদের থেকে অনেকটাই দূরে থাকি। ইচ্ছে করলেও রান্না করে তাকে খাবার নিয়ে এসে যে পছন্দ মতো খাইয়ে দিয়ে যাবো, সেটাও আমার কাছে পসিবল হয়ে ওঠে না। আসলে দূর বলতে যতটা বলছি, তার থেকে আমার সংসারে তো অনেক কাজকর্ম থাকে। হুটহাট করে সেই সংসার থেকে আসলে বেরোনো হয় না। ইচ্ছে করলেও আমি আসতেও পারি না। তার পছন্দের রান্নাগুলো ইচ্ছে মতো করে রান্না করে তাকে খাইয়ে দিয়ে যাব। হয় না? মুরুব্বি বাবা-মা থাকলে অনেক রকমের রান্না করে বাবাকে দেখতে আসে। তো সেরকম একটা আমার হয়ে ওঠে না। তো ভাবলাম যে তার পছন্দ মতো রান্না করে দিয়ে যাই। এরপর হয়তো আমি তাকে কাছেই পাবো না। তো যার কারণে আমি তার পছন্দ মতোই সময় রান্না করি। যতদিনই আমি রান্না করেছি সবসময় তার পছন্দ মতো রান্না করে খাইয়ে মানে খাওয়ানোর খুবই চেষ্টা করি আমি। তো এই তো এখানে মাছগুলো সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। পেঁয়াজটা আমি বেটে দেইনি। শুধুমাত্র জিরে আর রসুনটা একটু থেতো করে দিয়েছি। আর বাদবাকি কিন্তু কেটেই দিয়েছি। এটা খুব একটা কম পানি দিয়ে একটু তেল বেশি করে দিয়ে চচ্চড়ি করলে বেশি ভালো লাগে। তো দেখো শুধুমাত্র কিন্তু আমি হাতটা একটু হালকা করে ধুয়ে নিয়েছি, যেহেতু মাখিয়েছি হাতে মশলা ছিল, যার কারণে আমি হাতটা হালকা করে ধুয়ে তারপরে পানি দিয়ে দিয়েছি। এর মধ্যে আর কোনো কিছু দেওয়া লাগবে না, সবকিছু একেবারে দিয়ে দিয়েছি। তো এই তো এখন চুলাটা ধরিয়ে নিচ্ছে। এটা হচ্ছে সব থেকে কষ্টের কাজ, কারণ এই ধরনের চুলা ধরাতে কিন্তু অনেকটা সময় লাগে। আর এখানে তো কোনো পাটচুলা নেই। আমার শ্বশুরবাড়িতে তো প্রচুর পাটশোলা থাকে, আর পাটশোলা দিয়ে খুব তাড়াতাড়ি জ্বালানি ধরানো যায়। যার কারণে না ওখানে খুব তাড়াতাড়ি জ্বালানি হয়ে যায়। যাই হোক, চুলাটা কিন্তু আমি অনেক কষ্ট করে ধরিয়েছি, এডিট করে দিয়েছি, যার কারণে হয়তো খুব তাড়াতাড়ি দেখাচ্ছে। আমাকে প্রায় ১০-১৫ মিনিট ধরে এই চুলাটা ধরানো হয়েছে। যে সময়টা আমি চুলা ধরাতে লাগিয়েছি বাড়ির মধ্যে গ্যাসের চুলায় বা ইলেকট্রিক চুলায় আমি যদি রান্না করতাম এতক্ষণে আমার রান্না হয়ে যেত। তো তার এই পছন্দের রান্নাটা আরো সুন্দর করে মজা করার জন্য কিন্তু আমি এই কষ্টটা করে নিলাম। তো এই তো হালকা মতো এখনো পানি রয়েছে। চুলায় যেহেতু এখনো অনেকটা আগুন রয়েছে, তো এর উপরে অনেকক্ষণ রেখে দিব। প্রায় ২০ মিনিট ধরে আমি চুলার উপরেই রেখে দিয়েছিলাম। এখন রান্নাটা কমপ্লিট। আমি একটুও পানি রাখিনি। কারণ যখন তরকারি থেকে তেলটা বাহিরে বের হয়ে আসছে তখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো এই তো নামানো শেষ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর আব্বুর পছন্দ মতো রান্না করতে পেরে কিন্তু ভীষণই ভালো লাগছে। তো এই তো আমার রান্না শেষ। আর কড়াইটা আমি এখানে রেখে যাব, কারণ এটা হচ্ছে পুরান কড়াই, আম্মুর কড়াই ছিল, যেটা সবসময় আম্মু লাকড়ির চুলাতেই রান্না করতো। আর এটা আমি বাইরেই রাখি যখন এরকম মাটির চুলায় রান্না করি। আর চুন্নিটা যেহেতু আমি ঘরে নিয়ে যাব, যার কারণে চুন্নিটা নিয়ে নিলাম। আর বাদ বাকি সবকিছু এখানেই থেকে যাবে। এই তো আলহামদুলিল্লাহ, দেখো কি পরিমাণ সুন্দর হয়েছে, যেমন দেখতে তেমন খেতেও লোভনীয় হয়েছিল। তো এদিকে আব্বু খেতে বসে যাবে। আমি কিন্তু অফ ক্যামেরায় খেয়ে নিয়েছি। আব্বুর জন্য ওয়েট করিনি। গরম, গরম খাবারই বেশি ভালো লাগে। আর আব্বুকে ডাকতে, ডাকতে সে ঘুম থেকেই ওঠেনি। এদিকে প্রায় ১০টা বেজেই গেছে। আমি তো ঘুম থেকে উঠি প্রায় ১০টার সময়। আর এখন যেহেতু ভাবি বাড়িতে নেই, দেখো কোন ভোরে ঘুম থেকে উঠেছি। আমি ৬টার দিকে আজকে ঘুম ভেঙে গেছে। ওই যে মাথায় টেনশন থাকে যে এত হাঁস রয়েছে, ওগুলোকে খেতে দিতে হবে। বা সংসারের অন্যান্য কাজ রয়েছে। যখন আমার কাজের টেনশন থাকে না, তখন আমার ঘুমই কেন জানি আসে না। তো যার কারণে আমি খুব সকালে আজকে ঘুম থেকে উঠে পড়েছি। তো এই তো এখন আমাকে না দুপুরে না ঘুমোলে আর থাকতেই পারবো না। কারণ এত সকালে আর ঘুম থেকে ওঠার অভ্যাস নেই। দুপুরের দিকে খুবই খারাপ লাগবে আমার মনে হচ্ছে। তো এদিকে আব্বু হাত মুখ ধুয়ে চলে আসছে, আর তাকে যত্ন সহকারে আমি এখানে ভাত বেড়ে খেতে দিয়ে দিচ্ছি। তো আব্বু না খুবই কম খাবার খায়। তো যার পরও আমি যখন বসে থাকি বা জোর করে খাবার দিয়ে দিয়ে খাওয়াই, তখন বেশ অনেকটা করে খায়। আর যখন আমরা কেউই থাকি না তখন কিন্তু খুব আলসেমি করে অল্প একটু খাবার খেয়ে উঠে যায়।
তো এই তো এখানে যত্ন সহকারে খাইয়ে দিচ্ছি, কারণ কখন যে হুট করে আমার টিকিট হয়ে যাবে আমি নিজেও জানি না। যার কারণে আমি তারপরে তার কাছে হয়তো মাসের পর মাস, বছরের পর বছর আর আসতে পারবো না। এজন্য আমি তাকে যত্ন সহকারে রান্না করে খাইয়ে দিচ্ছি। সবাই আমার আব্বুর জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।